আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি ফ্রিল্যান্সার মানিক মিজি চলে এসেছি। আজকে আপনাদেরকে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্পর্কে চমৎকার একটা ধারণা দিব এবং এ থেকে জেড একটা প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা চলে যাব আমাদের স্ক্রিনে। তার আগে বলে রাখবো, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, ঠিক ফাইবার আপওয়ার্কের মতো আপনি এখানেও হাজার হাজার জব আপনি বিড করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তবে upwork.com-এ যেমন আপনার পছন্দের জবটি অ্যাপ্লাই করা যায়, কানেক্ট লাগে, ফাইবারে যেমন আপনার গিগ যদি পাবলিশড হয়, গিগ যদি এসি হয়, ভালো র্যাঙ্কে উঠে যায়, অটোমেটিক কাজ পেতে থাকেন। ঠিক ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে এমন একটা সাইট, সেখানে আপনি যেই জবটি পারবেন সেটাকে কন্টেস্ট করবেন অথবা বিড করবেন। এক একটা লোগো, এক একটা ব্যানার, এক একটা থাম্বনেইল, এক একটা আকর্ষণীয় মকআপ এখানে কিন্তু $100, $50 পর্যন্ত বিড হয়ে থাকে। এটা যদি আমি রং বলে থাকি, আপনারা অবশ্যই রিসার্চ করবেন ফ্রিল্যান্সার মার্কেট সম্পর্কে, ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে একটু সার্চ করে দেখবো আসলে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কী ধরনের জব আছে এবং কেমন। আমি যদি একটু ডাটা এন্ট্রি লিখি, ডাটা এন্ট্রি যদি লিখে এই মুহূর্তে বাংলাদেশে দেখেন 447টা জব অলরেডি আপনার কিন্তু সার্চ রেজাল্টে আছে। দেখেন এক একটা জবে $11 করে, এক একটা জব $11 করে, মানে এক একটা পার আওয়ার 9 জন বিট করেছে, 7 জন বিট করেছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে এআই পাওয়ার অনেক ধরনের জব আছে। আমি যদি একটু চিন্তা করি যে এখানে একটু লিখবো ডিজিটাল মার্কেটার, ধরেন আমি একটু লিখি ডিজিটাল মার্কেটিং, যদি লিখি সার্চ করি, চিন্তা করছেন এখানেও কিন্তু এতগুলো ডিজিটাল মার্কেটিং জব চলে আসছে। দেখেন এসইও জব, হ্যাঁ, এখানে চিন্তা করা যায় এই জবটা রিকভার সার্চ পলিটিশিয়ান কি পজিশন অ্যান্ড এসইও ওয়েবসাইট অ্যাডাল্ট। চিন্তা করা যায় এইটার $1921, তার মানে চিন্তা করা যায় যে প্রায় 2 লাখ, তার পর 2 লাখ সামথিং টাকা এইটার বাজেট। চিন্তা করা যায় 23 জন অলরেডি বিট করেছে, তাহলে কত বড় একটা প্রজেক্ট। চিন্তা করা যায় হেল্প বুক কভার ডিজাইন, দেখেন পার আওয়ার $23 করে, তার মানে 70 জন বিট করেছে। চিন্তা করা যায়, তার মানে এখানে এমন এমন জবগুলো আপনার পাওয়া যায়, খুব ইজি জব। বাট এখানে কন্টেস্ট, তো এখানে একটু আপনাকে আকর্ষণীয় ব্যানার, আকর্ষণীয় সব কিছুর উপরে এক্সট্রা একটা, আপনার কি বলবো, এক্সট্রা একটা জ্ঞানের অধিকারী থাকতে হবে। আপনি ডিজাইন জানেন কিন্তু খুবই এক্সক্লুসিভ ডিজাইন লাগবে। আপনি ব্যানার জানেন খুবই এক্সক্লুসিভ, আবারও বলি, মানে গ্রাফিক ডিজাইনার বাট স্পেশালিস্ট, নট বিগিনার, গ্রাফিক ডিজাইনার বাট এক্সপার্ট, তারাই এখানে, তাদের দ্বারাই সম্ভব খুব ভালো মানের। আমি যদি অল্প সময় ব্যবহার করে আমি এক একটা থাম্বনেইল, এক একটা ব্যানার বানাই, আপনি দেখতে পাচ্ছেন এটা আমার মাত্র 2 মিনিটে করা। এখন আমার এটা 1 মিনিটে করা, যদি আমার প্ল্যাটফর্ম করা আছে, আমি কোথায় কি কম্বিনেশন হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি ব্যানারগুলো তৈরি করি। আমি যদি এখানে যাই, এটা আমার 5 মিনিট লেগেছে। এই যে ফিতার কালার, আমার গলার যে আইডি কার্ডের কালারে এটা, অর্থাৎ এই কম্বিনেশন, ঠিক আছে। তো দেখেন, এখন আমার এত অল্প সময় লাগে, ভাই আপনাদেরও লাগবে যদি আপনারা কাজটা সেটা ভালো করে শিখতে পারেন। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখালাম যে আসলে মার্কেট প্লেসে কেমন। তা আমরা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে চলে যাইতে হবে কোথায়, এই যে উপরের দিকে যান, সাইন আপ। যার আছে সে সাইন ইন করবে, যার নাই। তা আমি সবসময় বলবো যে আপনারা গুগল থেকে মেইল দিয়ে করবেন, আপনারা ফার্স্ট নেম দিবেন। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব, আমি এখানে একটু শাহিনুর, এখানে একটু আক্তার দিলাম, ঠিক আছে। আমি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি একটু এশিয়ান আইটি সার্ভিস বিডি দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন এশিয়ান দিবেন, এশিয়ান 5040 এবং আমি একটা $চিহ্ন এবং একটা, মানে দুইটা এইভাবে দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। তো আমি একটু কপি করে রাখলাম আমার সুবিধার্থে। তো আমি একটু আই অ্যাকসেপ্ট দিয়ে আমি একটা কমপ্লিট করলাম। এখানে বলছে একটা ইউজার বলছে ফ্রিল্যান্সার শাহিনুর, ওকে আমি দিলাম। এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। জাস্ট এখানে বলছে যে এই কয়টার নাম বেশি হয়ে গেলে নিবে না, তাহলে আমি একটু বেশি হয়ে গেছে, তার মানে আমি শাহিনুর 5 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আর নেক্সট দিয়ে দিলাম আমি। এখানে বলছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আপনাকে অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে, সেই অপশন। এরপরে আমার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি যেহেতু কাজ করব তাই আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি যদি বায়ার হতাম তাহলে দিতাম আই ওয়ান্ট টু হায়ার, ওকে।
একসময় আপনারাও বায়ার হয়ে যাবেন যদি আপনাদের একটা টিম এজেন্সি তৈরি করতে পারেন 10 থেকে 12 জনে, তাহলে একসময় আপনি হয়ে যাবেন কি বায়ার। ওকে, আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি দিয়ে দিলাম। এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম চলে আসছে এবং বাম পাশে দেখেন কিছু ফিচার চলে আসছে। এরপরে বলছে তারা কিছু স্কিল অ্যাড করার জন্য, এবং অবশ্য একটা করে স্কিল অ্যাড করবেন আর আপনার প্রোফাইলটা কিন্তু ভারী হতে থাকবে। একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে একদিনে আপনি সব কিছু করে ফেলবেন না, মোটামুটি 2 দিন 3 দিনে আপনি টোটাল A to Z 100% প্রোফাইল আপনি রেডি করে ফেলবেন। তো যেহেতু আমি ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করবো, সেহেতু আমি এখানে একটু সার্চ করব, সাপোজ ডাটা এন্ট্রি। অলরেডি আমার সামনে এরকম একটা ফিচার চলে আসবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ফিচার চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা এক এক করে ডাটা এন্ট্রি রিলেটেড সবগুলো স্কিল অ্যাড করবো। আমরা আপনাদের জন্য আমি প্রফেশনাল মানের একটা কভার তৈরি করেছি। আপনি আরও কিছু কিছু ব্যানার আপনারা দেখে নেবেন। আমি সবসময় বলি যে আপনারা কাজ করবেন সবার থেকে যেন বেস্ট হয়, যেহেতু আপনারা 25 সালে freelancer.com-এ, আপওয়ার্কে, ফাইবারে আপনারা ঢুকেছেন। যারা আরও 3 বছর আগে করেছে তারা আপনার থেকে স্মার্ট। সো আপনাকে স্মার্ট হওয়ার জন্য তাদের থেকে আরও সুন্দর সুন্দর ব্যানারগুলো তৈরি করতে হবে। তো আমি একটা ব্যানার তৈরি করেছি এবং সুন্দর একটা ব্যানার, যেটা আমি একটু আপলোডে যাব। এখানে আপলোডে যাব, কি বলেছে মেম্বারশিপ, তার মানে আমি মেইল ভেরিফিকেশনটা করি নাই, এই জন্য এটা চাচ্ছে না। তো আমি দেখি একটু প্রোফাইলটা একটা ইমেজ আমি নিয়ে নিব, ঠিক আছে। যে কোনো একটা ইমেজ দিয়ে নেবেন, ওর সাইজ মতো করে ডাউনলোড একটা ইমেজ আছে অলরেডি, ঠিক আছে। এখানে অনেক ইমেজ আছে, আমি একটা ইমেজ দিয়ে দিব। জাস্ট আমি ধরুন এই ইমেজটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইমেজটা সাইজ বলছে 280x280, তার মানে এই সাইজটা সহজে আপনি একটা সাইজ নিলেই হবে না। আর এটা কি হয়ে গেছিল, তো আমাদের ইমেজটা বলেছে ওরা আপনাকে 880, প্রোফাইল পিকচারটা এখানে 840x840। তো আমি ফটোশপে গিয়ে কিন্তু আপনি সাইজটা করে নিতে পারবেন। তো আমি ইমেজটা করা আছে, আমি একটা ইমেজ কত 840x840 ইমেজে যাবেন, 840x840, ঠিক আছে। ওকে, তো 840x840 আপনি করে নিলেন। এবার আপনি এখানে ফাইলে গিয়ে এক্সপোর্ট দিয়ে দিলেন, ঠিক আছে। সরি, ফাইলে গিয়ে আপনি এক্সপোর্ট দিয়ে দিলেন, এক্সপোর্ট দিয়ে এখানে আপনি সেভ দিয়ে দিলেন। 2 হয়ে গেল। এবার আপনি চলে যাবেন আপনার এসে এখানে 840x840 পিক্সেল বলছে। এবার আপনি চলে যান আপনার ভলিউমে, যেখানে আপনি দেখেছেন ইমেজটা 2 নম্বর, এটা দিয়ে দেন। তাহলে হয়ে গেল আমাদের ছবিটা কিন্তু এভাবে সেট করে নিলাম প্রোফাইলে। এবার সুন্দর একটা কভার, আমি কিন্তু কভারের ব্যাপারে কিন্তু আপনাদেরকে বলেছি যে কভারটা খুবই সুন্দর একটা কভার আপনারা নিয়ে নেবেন। তো যত সুন্দর তৈরি করতে পারেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিব। যে দেখেন এই যে কভারটা যে তৈরি হলো, আপনি এক্সপার্ট ডাটা এন্ট্রি নিয়ে আপনি 6টা থেকে 8টা স্কিল আপনি দিবেন, টপ স্কিল। যদিও ডাটা এন্ট্রি রিলেটেড অনেক ধরনের কাজ আছে, আমি টপ 8টা স্কিল দিচ্ছি। এই কভারটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা লং করব না, যে কারণে আমি একটু স্কিপ দিচ্ছি, আপনারা একটু বসাই নেবেন এগুলো, ঠিক আছে। আমি মেইন যে ব্যাপারটা সেই ব্যাপারগুলো আমি এখানে কভারটা আপলোড করে দিবেন, ঠিক আছে। সাইজ কিন্তু আমি দিয়ে দিছি 1182 এবং 191, 1182 উইথ এবং 191, ঠিক আছে। এই যে আমি লিখে দিচ্ছি, আপনারা দেখতে পারেন 1182 দেন আর উইথ হলো 191 হাইট উইথ হয়ে গেল আমাদের। এরপরে আমাদের যেই ব্যাপারটা বসাইতে হবে, এখানে নিচের দিকে আপনি যাবেন, প্রথমে এক্সপিরিয়েন্স বলছে, তারপর রেফারেন্স বলছে, এডুকেশনগুলো বলছে, কোয়ালিফিকেশন বলছে, যার যার বেশি দেওয়ার দরকার, তবে মানে মিনিমাম 10 থেকে 12টা এক্সপিরিয়েন্স আপনি কি করবেন, রিসার্চ করে সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিবেন এই ডাটা এন্ট্রি এবং ডাটা রিসার্চ এর উপরে। কেউ যদি ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটের উপরে চমৎকার একটা আপনি এক্সপিরিয়েন্স দিবেন, যেটা আপনার 10 বছরের, 5 বছর, 6 বছরে দিবেন। কেউ যদি আপনি গ্রাফিক ডিজাইন হন, গ্রাফিক ডিজাইনের উপরে চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিবেন। রেফারেন্স দিবেন, আপনি কোথায় আগে কাজ করেছেন, কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেরকম একটা রেফারেন্স দিবেন। এডুকেশন দিবেন, আপনি কি কি এডুকেশন আপনার আছে, অনার্স, মাস্টার্স, হ্যাঁ, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এগুলো দিবেন। কোয়ালিফিকেশন আপনার কি কি কোয়ালিফিকেশন আছে সেগুলো দিবেন। এটা দিলে হয়, না দিলে হয়, ঠিক আছে। সার্টিফিকেশন কোথা থেকে আপনি কোনো সার্টিফিকেশন অর্জন করলে, সেটা অ্যাডোবি থেকে হোক, তারপরে আমাদের প্রতিষ্ঠান থেকে হোক, বা আরও ইত্যাদি অনলাইন থেকে কোনো কোর্স করছেন, যেখান থেকে হোক আপনি একটা সার্টিফিকেশন দেবেন। আর্টিকেল, এই ডাটা এন্ট্রি রিলেটেড 5-6টা আর্টিকেল আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে টোটাল প্রোফাইলটাকে আপনারা A to Z কমপ্লিট করবেন। তা আমি আপনাদেরকে
কিছু জিনিস অ্যাড করে দেখাবো, ভিডিও বেশি লং করবো না, সেই ক্ষেত্রে আমি একটু শর্ট করে দিব। আপনাদের বারবার বলি সুন্দর করে আপনারা ডিসক্রিপশন দিবেন। অনেকে বলেন ভাইয়া আপনার তো প্রোফাইলগুলো, আপনার অ্যাকাউন্টগুলো তো খুবই সুন্দর হয়েছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, চিন্তা করেন আমি সবসময় চিন্তা করি আমার অ্যাকাউন্টগুলো যেন সবাই থেকে একটু ভিন্ন হয়, ঠিক আছে, একটু ভিন্ন হয়। এখন ধরেন এই যে ডিজিটাল মার্কেটার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি একটা কভার বানাইছি, এই যে আমার ধরেন এইখানে ধরেন আমি যেই কাজগুলো খুব ভালো জানি সেগুলো আমি দিছি। তারপর অ্যাবাউট সেকশনে কিন্তু আমার অনেকগুলো এইভাবে, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সগুলো। এখন যেহেতু এটা আমার ডাটা এন্ট্রি রিলেটেড না, সেহেতু আমি কপি করতেছি না, আপনারা ডাটা এন্ট্রি রিলেটেড হইলে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি একটু পজ করে নিই একটু ভিডিওটা একটু। আমি প্রতিদিন একটা করে যে পোস্ট করবেন আপনারা, পোস্ট করার জন্য আমি তার সম্পর্কে একটা বায়োডাটা লিখেছি। ইটস মি শাইনুর, অনার অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট। আই এম professional data entry specialist. I have 3 years experience in sector. I have huge skill in SEO. অর্থাৎ আমি যাই দিয়েছি আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর সেম যে দিবেন তা না, যত আরো স্মার্ট দিবেন তত ভালো। এরপর আমি এখানে কিছু 1 in 3 স্কিল দিয়ে দিব। স্পেসিফিক সার্ভিস যেটা আমি দিব এটা দিব। সেকেন্ডের মধ্যে বলছে হোয়াট টাইপ ডাটা এন্ট্রি, তুমি কি ধরনের, ক্লিনিং এটা আমি দিলাম, ডাটা অ্যানালিসিস দিলে হবে, আপনি যেটা দেন। আমি এখানের মধ্যে বলছে যে এটা আমি দিব হলো, এখানে দিব পিডিএফ টু ওয়াট, আমি নেক্সট দিলাম, ঠিক আছে। জাস্ট মোমেন্ট উইথ ক্রিয়েট প্রজেক্ট ডিসক্রিপশন, অর্থাৎ আমার একটা প্রজেক্ট ডিসক্রিপশন কিন্তু হয়ে গেল। সেকেন্ড কিন্তু এখানে আমাকে বলছে যে টেল আস হোয়াট ইউ নিড ডান, ঠিক আছে। তো প্রজেক্ট নেম, আমার এটা প্রজেক্ট নেম কি, অ্যানালিসিস স্পেশাল নিডেড ডাটা এন্ট্রি, স্পেশাল নিডেডটা বাদ দিয়ে আমি এটা দিয়ে দিলাম এটুকু। এখানে কিছু ডিসক্রিপশন কিন্তু ওরা আমাকে প্রজেক্ট ডিসক্রিপশন আমি কি দিব, তো আমি এটার ডিসক্রিপশন আমি কিন্তু সহজে একটু করে রাখছি, ঠিক আছে। আমি যেই 3টা দিছি ওই 3টা নামে কিন্তু সুন্দর একটা ডিসক্রিপশন কিন্তু আমাকে ওরা দিয়ে দিচ্ছে। আমি যদি এটা দেই তাও সম্ভব, ওরা করে দিচ্ছে সুন্দর করে। কিন্তু আমি যদি নতুন করে চাই যে আমি যেন আমার করা আছে এখানে, আমি যদি দেই সাপোজ এখান থেকে ধরে আমার একটা ডাটা এন্ট্রির এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, সেটাও আপনি পারবেন। তো এইভাবে ওয়ার্ডে সাজাই নেবেন। কারণ আমি একবারে বলছি যে আপনারা যত বেশি আপনারা কি আপনাদের ডিসক্রিপশন, আপনাদের বায়োডাটা যত সুন্দর হবে, স্মার্ট হবে, তত বেস্ট। এখন আমি নেক্সট দিব। এখানে বলছে আমার এই কাজগুলো করতে কি ব্যবহার হবে, আমি ধরেন এক্সেল দিলাম, ঠিক আছে, এক্সেল দিলাম। এই মোট কয়টা, এই সবগুলো জিনিস এই 5টা আমার সিলেক্ট কিন্তু অলরেডি আছে। আমি যদি অ্যানাদার আরো স্কিল দিই, যেমন আমি যদি দেই সাপোজ ডাটা মাইনিং দিলাম, টপ না এখানে অলরেডি ওয়ার্ড বাদ দিলাম। এই 5টা স্কিল অ্যাড করা যাবে, 5টা আমি দিয়ে দিচ্ছি এখানে। সাপোজ নেক্সট দিলাম, ঠিক আছে। তো পোস্ট প্রজেক্ট বা স্টার্ট কন্টেস্ট, তো আমি স্টার্ট কন্টেস্ট পরে করবো, আমি করি রিকমেন্ডেড, আমি পোস্টটা করে দিলাম, ওকে। তারপরে এর মধ্যে বলেছে এবার আমি পে ফর দ্য আওয়ার, পে ফিক্সড, আমি এটা করে দিব। এখানে বলছে আমি কত ডলার, আমি যে এই যে কন্টেস্টটা করব ডাটা এন্ট্রি নিয়ে, ঠিক আছে, ডাটা এন্ট্রি নিয়ে যে আমি কন্টেস্ট করব সেই হিসাবে আমি কত ডলারের, এখানে বলছে স্টার্ট 15 থেকে পার আওয়ার, তা আমি ইউএসডি দিলাম 15 থেকে পার আওয়ার, অথবা আমি 2 থেকে, এই ধরনের জবগুলো আমাকে সাজেস্ট করবে। আমি নেক্সট দিলাম। আমি স্ট্যান্ডার্ড ফ্রি প্রজেক্ট, এটা দিয়ে আমার টাকা খরচ হবে, আমি এটা ফ্রিতে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমি যে সিস্টেমে আপনাদেরকে দেখালাম, এই সিস্টেমে কিন্তু আপনারা সুন্দর করে আপনারা কি করতে পারবেন, আপনারা কন্টেস্টগুলো করতে পারেন। আমি একবারেই কন্টেস্টে চলে গেছি পোস্ট প্রজেক্ট করার জন্য, হয়ে গেল। তাহলে আমাদের এই 5টার উপরে, ওকে। এখন আমি ইয়েস দিলাম। এই প্রজেক্টটা কিন্তু আমার টোটাল $33, এটা কন্টেস্টটা হলো যদি এটা তাদের ভালো লাগে তাহলে তারা আমাকে, এখন আমার কিন্তু মোটামুটি 60% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। এখন আপনাদেরকে চমৎকার একটা কাজ দেখাই দিব, যেটা আপনারা সুন্দর করে প্রোফাইলটাকে আরেকবার এডিট করে নেবেন। আমি যদি এখানে একটু আমি এটাকে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে যদি ব্যাকে যাই, দেখেন অলরেডি আমার কত পার্সেন্ট হয়ে গেছে, সরি 25%। আপনারা এই শাইনুর আক্তার বা শাইনুর 5 এখানে যে ভিউ প্রোফাইল গেলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ডান সাইডে এডিট প্রোফাইলে যাবেন।
এডিট প্রোফাইলে গেলে আপনি কত টাকা আওয়ারলি কাজ করেন, তো আমি $5 দিয়ে দিলাম যে $5 আওয়ারলি। তো যেহেতু এটা ডাটা এন্ট্রি নিয়ে একটা প্রোফাইল, তো ডাটা এন্ট্রি আমি দিলাম ডাটা এন্ট্রি SPECIALIST স্পেশালিস্ট। ওকে, ডাটা এন্ট্রি টপ 5টা স্কিল আপনি দিয়ে দিলেন, সমস্যা নাই। আপনি দিয়ে দিলেন ডাটা এন্ট্রি দিলেন 1 নাম্বার, ডাটা মাইনিং দিলেন, ঠিক আছে। তারপরে কপি পেস্ট দিলেন বা কপি টাইপিং দিলেন, কপি সোশ্যাল মিডিয়া কপি টাইপিং দিলেন, তারপর পিডিএফ দিলেন, তারপর ওয়েব স্ক্রাপিং দিলেন, তারপরে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলে, এটা অনেক ইম্পর্টেন্ট ডাটা এন্ট্রির জগতে। এভাবে টপ 10টা স্কিল আপনি এখানে দিয়ে দিলেন, মানে মিনিমাম 10টা স্কিল আপনি দিয়ে দিলেন। তারপর দিলেন যে ডাটা ব্যাস, এটা দরকার নাই, ডাটা এটা দেন, ডাটা ক্লিনিং দেন, ডাটা স্ক্রাপিং দিয়েছি, ডাটা স্ক্রাপিং অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ডাটা স্ক্রাপিং দেন। তারপরে দেন হলো আপনার কপি পেস্ট দিয়ে দিলেন, কপি সোশ্যাল মিডিয়া কপি দিলেন, তারপরে ওয়েব দিয়ে দিলেন, ওয়েব টেস্টিং, গুগল ওয়েব টেক, এটা মোটামুটি দরকার নাই। আর মোটামুটি আপনার দেন আরেকটা দিয়ে দিলেন MS ওয়ার্ড না, MS এক্সেল টু ওয়ার্ড, এটা আসবে না, যেটা নাই আমরা দিব না। তো মোটামুটি আরও আপনাদের হাই স্কিলগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এখন আসেন যে আপনি এখানে একটা সামারি দিবেন, এটা সম্পর্কে কেমন আপনি শিখেছেন এটা একটা সামারি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন আমরা করবো কি, এখানে একটা সামারি দিয়ে দিব যে আপনার অ্যাবাউট সেলফ সম্পর্কে দিতে পারেন আপনার, ধরেন এটা অন্য একটা সামারি। আমি যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে বলবো, সেটা হলো যে ডাটা এন্ট্রি নিয়ে তাহলে বলবো শাহিনুর, এটা আগের থেকে আপনারা লিখে রাখবেন, তাহলে আপনাদের মানে দ্রুত হবে। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, আমি প্রফেশনাল দিলাম, এখানে আমি ডাটা এন্ট্রি SPECIALIST স্পেশালিস্ট, মানে আপনি যেটা খুব মানে ভারী এক্সপিরিয়েন্স সেটা আপনারা দিবেন। এখানে এক্সপিরিয়েন্স আমি বলবো যে কারোটার সাথে যেন কারোটা মিল না, মিনিমাম আপনি 4-5টা রিসার্চ করবেন ভাই। এটুকু যদি রিসার্চ না করতে পারেন, কারণ এখানে আপনি 25 সালে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে নামছেন, কিন্তু আর এর আগে যারা আছে তারা আপনার থেকে কিন্তু স্মার্ট, তাহলে আপনি 25-এ কিন্তু খুব মানে বর্তমানে 25-এ কিন্তু টোটাল আমি বলবো যে খুব মানে কড়াকড়ি, ঠিক আছে। বা সেই ক্ষেত্রে আপনাকে যত আনকমন আপনি অ্যাবাউট দিবেন, সামারি দিবেন, তত ধরেন আপনার প্রোফাইলটা দ্রুত আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে। আপনার বায়ার এটা দেখে সে কি আপনাকে অর্ডারটা খুব দ্রুত দিয়ে দিবে, ব্যাপারগুলো এরকম। এই জন্য এই ডিসক্রিপশনগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেন তার চোখ মানে হয়ে যায় যে খুব আনকমন, আর লেখাগুলো খুব স্মার্ট হইতে হবে, ঠিক আছে। তো এটাই দিয়ে দিলাম আমি। তো এখানে যেহেতু আমি ডিজিটাল মার্কেট এগুলো করবো না, আমি ডাটা এন্ট্রি রিলেটেড করবো, তো আপনারা ডাটা এন্ট্রি, ঠিক আছে। তো এভাবে আমি দিয়ে দিব, এগুলো বাদ দিয়ে লাস্ট, যেহেতু আমার ডাটা এন্ট্রি রিলেটেড কাজ, এগুলো আমি একটু বাদ দিয়ে দিব, ভিডিও টিম ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে লিঙ্ক বিল্ডিংটা থাকুক, ঠিক আছে। 12। তো এইভাবে আপনারা কিন্তু সাজিয়ে সুন্দর করে করার চেষ্টা করবেন। এখন আমি দেখাবো যেহেতু, তাই আপনাদের ডাটা এন্ট্রি হলে ডাটা এন্ট্রি রিলেটেড করবেন, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে করবেন, গ্রাফিক্স হলে গ্রাফিক্স নিয়ে এমন আনকমন একটা সামারি দিবেন যেটা খুব আনকমন হয় এবং খুব মানে কি বলবো আকর্ষণীয়, বারবার বলতেছি, ঠিক আছে। এখন আপনারা আবার এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে গিয়ে আমরা এটা সেভ করে দিলাম, ঠিক আছে, সেভ করে দিছি। এবার এখানে কিছু পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। আমি যদি এইখানে আইটেম অ্যাড করি, ধরেন আপনি পোর্টফোলিওতে অ্যাড অ্যান্ড এডিট আইটেমে গেলেন, আপনি আগে কাজ করেছেন এই ধরনের কিছু পোর্টফোলিও আপনি দিয়ে দিবেন। তো আমি আপলোড করে দিলাম। তো আমি যেহেতু ডাটা এন্ট্রি রিলেটেড আমি কাজ করেছি, সেই ক্ষেত্রে আমি ডাটা এন্ট্রি দুটা পোর্টফোলিও আমি একটু সাউন্ডটা কমাই দেবো, তো আমি আপলোড করে দিব। তো অনেক আমার কাজ করা আছে, তো আমি দেখা যায় ডাউনলোডেও আছে আমার কিছু ফাইল। তো ধরুন আমি এটাকে একটা B2B লিড জেনারেশন, এটা আমি করে দিলাম। কি বলছে, এটা একটা সাইজ লাগবে 640 বাই 680 পিক্সেল, এটার আপনার সাইজটা লাগবে। তো
ওকে, তো এখন আমি আপলোড করে দিব এখান থেকে 640/680 আপনারা করে নেবেন। তা যেহেতু আমার কাজগুলো করা আছে, তা আমি এখানে একটু এই যে B2B লিড জেনারেশন 680/680 করা আছে। এখন এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, আপলোড হয়ে গেল। তো এখানে আপনি কি করবেন, লিঙ্ক প্রজেক্ট ফ্রিল্যান্সার, তারপর আপনি ওয়ার্ক ডিটেলস, তারপর ডিসক্রিপশন ইয়ার কমপ্লিট, হ্যাঁ, তারপর স্কিল টুলস, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে অবশ্যই আমরা করে ফেলবো এখনই, ঠিক আছে। এই জিনিসগুলো এখনই আমরা একটা একটা করে আমরা করে ফেলবো। আমরা এটাকে একটু ব্যাকে যাব। তো আপনারা আপনাদের মতো, আমি একটু দেখাচ্ছি যে আমি টোটাল একটা পোর্টফোলিও দিচ্ছি, এভাবে আপনার 7-8টা পোর্টফোলিও অ্যাড করবেন, ঠিক আছে। এখানে আমার ওয়ার্ক ডিটেলস আমি একটা পোর্টফোলিও দিয়েছি, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, কিছু ডিসক্রিপশন আপনি কমপ্লিট সুন্দর করে দিবেন এখানে, ঠিক আছে। তারপর এখানে কিছু ওয়ার্ক আপনার ট্যাগ দিবেন, যে কাজগুলো আপনি করেন। এগুলো করতে গেলে কি কি টুলস লাগে, সেই টুলস তো আমরা প্র্যাকটিক্যাল দেখাবোই। এখানে কিছু কিছু দিয়ে দিছি আপনাদেরকে, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তারপরে এটা আমি কিছু দিলাম না, এখানে বলছে হিউজ স্কেল, হোয়াট স্কেল ডিড ইউ ইউজ, তুমি কি স্কেল ব্যবহার করো, অপশনাল দরকার নেই, আমি তারপরে দিয়ে একটা দেখা দিলাম। সেম, যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে আপনি ডাটা এন্ট্রি রিলেটেড আপনি কাজ করবেন, ডাটা এন্ট্রি হ্যাঁ, ডাটা মাইনিং দিলেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। তারপর আপনার ওয়েব ভার্চুয়ালটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই ডাটা মাইনিং দেন ডাটা বিগ সেল দেন, তারপর দেন ওয়েব স্ক্রাপিং দেন, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন। এবার আপনি দিতে পারেন, এখানে এটা অপশন এটা দরকার নেই, আমি নেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার একটা পোর্টফোলিও কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি পাবলিশ করে দিলাম। তো এটা এই পোর্টফোলিও, ঠিক আছে। তো এইভাবে আপনি 3-4টা পোর্টফোলিও কিন্তু আপনি এখানে সুন্দর করে আপনি অ্যাড করতে পারেন। তো যত পোর্টফোলিও থাকবে তখন বায়ার কিন্তু আপনার এটার মধ্যে ঢুকে আলাদা একটা কি একটা মজা পাবে, সে একবার সাহস পাবে সে আপনাকে একটা কাজ দিতে। তাহলে আমরা যদি এখানে একটু যাই, আমরা ভিউ প্রোফাইলে যাই, দেখি ভিউ প্রোফাইলে গেলে আমরা একটু জিনিস দেখতে পারবো। তাহলে আর 3টে স্টেপ আছে, ঠিক আছে। আরো সুন্দর করার জন্য আমি আবার এডিট প্রোফাইলে যাব। তার আগে এডিট প্রোফাইলে যাব, আমি সব কিছু কিন্তু দিয়েছি, এটা আর দরকার নেই আমার, এখানে ক্লোজ করে দিলাম। এইবার আমি লাস্ট ভেরিফিকেশনগুলো, আমি ফোন ভেরিফিকেশন করেছি, আমি পেমেন্ট ভেরিফিকেশনটা পরে করব, আমি ইমেল ভেরিফিকেশন করেছি, ফেসবুকটা আপনারা একটু কানেক্ট করে দিবেন। তো আমি আপাতত খুব ফাস্ট করে দেখাবো, কারণ এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, অনেক লং হয়ে গেছে। তো এখান থেকে আমাকে বলেছে কি ইমেল পাস করেন, ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, কানেক্ট ফেসবুকটা আপনারা করে নেবেন। এই যে আমি একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন আছে, আপনারা যার নাম আইডি তার আইডিটা দিয়ে নেবেন। যেহেতু এটা আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো আরেকটা অ্যাকাউন্ট আমি কিন্তু এখান থেকে ভেরিফাই করে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু freelancer.com-এ কিন্তু অল্প, কি বলবো, মাত্র অল্প কিছু পয়েন্ট হলেই আপনি 20 পয়েন্ট পেয়ে গেলাম, মানে এখানে গুড, মানে খুব ভালো কিছু এক্সিলেন্ট করার জন্য আপনাকে বেশি স্কোর পেতে হবে না, ঠিক আছে। তারপর আরেকটা আছে লিঙ্কডইন যদি আপনি ভেরিফাই দেন তাহলে পাবেন আরো 20 পয়েন্ট, ঠিক আছে। তার মানে আপনার এই লাস্টের যে ডেবিট কার্ড, এটা ভেরিফাই না হলেও কিন্তু আপনি অ্যাভেলেবেল কাজ আপনি বাইরে থেকে পাবেন, যদি এই 4টা স্টেপ আপনি ভেরিফাই করেন। আইডি যেই নামে, প্রত্যেকটা জিনিস ফেসবুক লিঙ্কডইন একই সেম নামে থাকবে, এবং এনআইডি কার্ড মাস্ট, অর পাসপোর্ট, ঠিক আছে। পাসপোর্ট যাদের আছে তাদের এনআইডি লাগবে না, এনআইডি যাদের আছে পাসপোর্ট লাগবে না, ঠিক আছে। এই ছিল আপনাদের এটা ভেরিফিকেশন। এরপর আমি যদি আপনাদেরকে একটু এইখানে যাই, তাহলে এখন আমি একটু রিলোড দিব, দেখি কত পার্সেন্ট হয়ে গেছে আমার। রিলোড দেই, দেখি কত পার্সেন্ট হয়ে গেছে, একটু নেটটা স্লো করতেছে। এ টু জেড আপনারা 2-3 বার ভিডিওটা দেখে নেবেন, কারণ এখন কিন্তু আগে দেখেন 56% হয়ে গেছে। আবার বলি আগের মতো না, এখন বর্তমানে কিন্তু খুবই আপডেট ভাবে আপনাকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা সাজাইতে হবে, সো কোনোভাবে স্কিপ দেওয়া যাবে না। এবার বলছে অ্যাড্রেসে আপনারা 5% পেয়ে যাবেন। আবারও আপনাদেরকে একটা কথা বলি, অ্যাড্রেসটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনারা এনআইডি কার্ড হিসেবে আপনারা দিবেন। এই দেখেন এখন আমার যেহেতু এই আবারও বলি যে এটা নিয়ে নিছে, কারণ আমি ফেসবুকের সাথে, ফেসবুকটা কিন্তু সেম নাম, এখন আমার কোনো ফেসবুক আইডি শাহিনুর আক্তার নামে এখানে লগ ইন ছিল না, সো আমি এটা পাওয়া দিছি। অ্যাড্রেসগুলো অবশ্যই আপনারা এনআইডি কার্ডের যেরকম, তা আমি আপাতত আপনাদের ড্যাম হিসেবে এটা দেখাচ্ছি যে এলকে প্লাজা দক্ষিণখান বাজার দক্ষিণখান 1230, ঠিক আছে। আমার 1230-এর মধ্যে পড়ে যায়, সেজন্য আমি 1230 দিলাম। আপনারা অবশ্যই এনআইডি কার্ড হিসেবে দিবেন, কোম্পানি দিবেন যে কোম্পানিতে আপনি কাজ শিখছেন। তো এশিয়ান, ঠিক আছে, এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, ওকে, আউটসোর্সিং ইনস্টিটিউট দিয়ে দিলেন। তো
তো এখানে দিয়ে দিলেন আর লাস্ট বাংলা ইংলিশ। এখানে অবশ্যই আপনি মাস্ট ইংলিশ ওয়েবসাইট ব্রাউজ ইন ইংলিশ, এখানে বলছে ফলোইং ব্রাউজার প্রজেক্ট, এখানে আপনি ইংলিশ দেন, নো প্রবলেম। ঠিক আছে, হয়ে গেল। তারপর এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন আছে, সেভ দিয়ে দিলেন। তার মানে আপনার এখন কিন্তু আরও 5 আপনার হয়ে গেল। আপনি দেখেন একটু রিলোড দিয়ে, ঠিক আছে, রিলোড দিয়ে দিলে আপনার আরও 5 কিন্তু চলে আসলো। ঠিক আছে, আরও 5 আপনার চলে আসলো। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আপনি ভেরিফাই করে ফেলবেন। ঠিক আছে, এখন আমরা যদি একটু চলে যাই আরেকবার ভিউ প্রোফাইল, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন, এখানে কিন্তু এতক্ষণ ছিল শাহিনুর আক্তার, বাট আমি আবারও বলতে চাচ্ছি যে ওই যে ফেসবুকের সাথে মিল রেখে ও কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, এবার আমি একটু আবার এই এডিটে যাব। এডিটে যে এডিটের দরকার নেই আমার, কি আইডেন্টিফাই ভেরিফিকেশন কিন্তু ওরা 24 ঘন্টার মধ্যে আপনাকে করে দিবে। ফেসবুকটা তো হয়েই গেল। এবার আইডেন্টিফাই যে এটার ব্যাপারে আমি একটু কথা বলে নিব। অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা যেন কি ভেরিফাই, এখানে চাপ দিবেন। অবশ্যই ফার্স্ট নেম আইডেন্টি, যেমন আপনার আইডি কার্ড যেরকম শাহিনুর আক্তার, এখানে জন্ম তারিখটা দিবেন আপনারা। ধরেন ওনার জন্ম তারিখ হলো, জন্ম তারিখ 97 ফেব্রুয়ারি ধরেন 5 তারিখ। আইডি কার্ড অনুসারে আপনারা দিবেন, হয়ে গেল, নেক্সট দিবেন। ঠিক আছে, এখানে কি বলছে বাংলাদেশ দিয়ে দিবেন। ওকে, তো এইভাবে এইবার করছে আইডি কার্ডের ব্যাক পার্ট আর ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট দিয়ে নেক্সট দিবেন। তো যেহেতু আমি ভেরিফাই করছি না, আমি ডেমো দেখাচ্ছি, সেহেতু টোটাল আপনাদেরকে এই প্রত্যেকটা ভেরিফিকেশন কিন্তু আপনাদেরকে আমি দেখে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। আপনারা টোটাল আরও বলবো যে আমার ভিডিও তো দেখবেনই, পাশাপাশি যদি মনে হয় প্রোফাইলটা আরও সুন্দর করার জন্য, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, কয়েকটা ভিডিও দেখে